তো আমার খুব মনে মনে খুব হাসি পেল এই কথাটা শুনে যে উনি ইন্ডিয়াতে বসা উনি আমরা দেশে বসে বুঝলাম না যে ভোট চুরি হবে কি হবে না, আর উনি ভোটের এই 20 দিন আগে উনি বুঝে গেলেন। উনি উনি আমার মনে হয় ওনাকে গণক হিসেবে এখানে আনা খুবই জরুরি, কারণ ওনার কাজ এখন শেষ। হি ইজ এ নাও রিটায়ার্ড সেক্রেটারি, আই থিঙ্ক হি হ্যাজ নো জব, হি ক্যান কাম হেয়ার অ্যান্ড ডু দি জব অফ গণক। তাহলে কিন্তু অনেক সে ক্লায়েন্ট পাবে এবং তাদের কাছ থেকে সে মানে হি ক্যান গেট দি গুড ফি বিকজ হি হ্যাজ গট দি কোয়ালিফিকেশন। হ্যাঁ, সবকিছু মিলিয়ে ব্যাপারটা হচ্ছে কি যে ইন্ডিয়া হ্যাজ এ স্টেক হেয়ার, কোনো ডাউট নাই, বাট ইন্ডিয়া হ্যাজ টু অলসো রিমেম্বার this is a separate independent state which they often forget, এবং তাদের ফরগেট করার যে মাত্রাটা and frequency is so মানে আগলি, আমি বলবো এটা অশোভন বলাটা খুবই ভদ্র হয়। টু মি ইটস আগলি, বিশেষ করে বিনা সিকরি and Sringla and Pinak Ranjan, these three gentlemen was ambassador here and they have no feelings for this country. They have feelings for a particular segment of people. And I would say that they, with this poor mentality, they had been staying in this country and doing their job. And they have failed. It is a failure for Indian diplomats to win the hearts and minds of the people. They have won hearts and minds of the Awami League, maybe few Awami League leaders, not the entire Awami League. আজকে আওয়ামী লীগের যে সমস্ত সাধারণ মানুষ যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, যারা হয়তো বা ভালোবাসে আওয়ামী লীগকে, দ্যাটস ইট, তাদের জন্য কিন্তু খুব পেইনফুল। এবং এইটার জন্য আমি বলবো ইফ আওয়ামী লীগ ইটসেলফ ইজ রেসপন্সিবল, and এটার মধ্যে at least 40% responsibility goes to the Indian ambassadors for giving the undue advantages to this political, and they did not, তারা যদি প্রথম থেকেই তাদেরকে অ্যাডভাইস করতো, প্লিজ ফলো দ্য, প্লিজ গ্রো দ্য ইনস্টিটিউশন। অ্যান্ড আমার যেটা মনে হয় ইন্ডিয়ানরা কখনোই বাংলাদেশকে একটা স্টেবল বাংলাদেশ দেখতে চায় না। তারা দে ওয়ান্ট টু সি আস অলওয়েজ ফাইটিং উইথ ইচ আদার, আনস্টেবল, and they will reap benefit from there. Bhai, those days are gone. Okay, 6.5 crore young generation, they have understood এই যে তাদের toxification of minds and brains was done for last 17 years, it has not worked because these people are not blind, they have common sense, and তারা তাদের ফিউচার নিয়ে চিন্তিত। এই সমস্ত পুরনো গল্প nobody wants to listen to it. ইভেন আমি বলবো যে আমাদেরই অনেক বয়স্ক লোক যারা আছেন, they are still obsessed with those spirit. That spirit should be kept in the museum, and এখন the spirit is the future of the young generation. আমাদের এখন utmost দায়িত্ব, forget the past, look front, সামনে আগাও, সামনে আগানোর জন্য যা দরকার let us equip them, তাদেরকে সেই রসদ দেওয়া উচিত, সেই গোলাবারুদ দেওয়া উচিত যেটা দিয়ে তারা তরতর করে আগায় যাবে। আমি আরেকটা কথা বলে রাখি এখানে, এখন কিন্তু বাংলাদেশের কিন্তু দুনিয়ায় কিন্তু ছোট হয়ে আসতেছে। তার মানে কি আমাদের কিন্তু আমাদেরকে নিজেদেরকেই প্রমাণ করতে হবে যে আমরা দেশে থেকেই উই ক্যান ডু বেটার দ্যান আদার্স। এই বোধটা যদি আমাদের তরুণ সমাজের ভিতরে না আসে, if they start killing each other, beating each other, fight amongst each other, we will not move forward. এই দেশে যদি একটা আমি বলবো সৎ সরকার আসে, সৎ সরকার, আমি বলছি না কে পার্টি, এটা বিএনপিও সৎ সরকারে পরিণত হতে পারে। ইট ইজ জাস্ট ওয়ান ম্যান ডিজায়ার। ক্ষমতা আসার পরে দেখা যাবে একটা পার্টির প্রধানের কিন্তু দৃঢ়তা এবং তার সেই আত্মবিশ্বাস যদি থাকে, আমি সবসময় বলি আত্মবিশ্বাসের দুইটা উপাদান লাগে একটা মানুষের, একটা হচ্ছে তার সততা, 2 নম্বর হচ্ছে তার জ্ঞান প্রজ্ঞা। এই দুটা যদি থাকে একজন মানুষের মধ্যে, হি ক্যান চুজ ইজ টিম এবং সেই টিম উইল ফ্লাই, এটা বিএনপি হোক আর যেই হোক। এবং আমি মনে করি বিএনপি ইজ লুজিং দ্য অপরচুনিটি। আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে বিএনপির মতো একটা পার্টি এরকম একটা সুযোগ পেয়ে দে আর লুজিং দিস অপরচুনিটি জাস্ট বিকজ দে হ্যাভ চোজেন দ্য ফিউ রং পিপল টু ডু দ্য। এইবারের ইলেকশনে তারা, এইবারের ইলেকশনে উচিত ছিল 50% তাদের উচিত ছিল এই নিউ জেনারেশনকে নিয়ে আসা,
যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স ভাই লাগে না, এক্সপিরিয়েন্স অটোমেটিক হয়ে যায়। আপনি একজনকে বসায় দেন চেয়ারে, দেখেন সে কি করে। কিন্তু তার আগে খুব একটা মানে আমি বলবো অনেস্টলি পলিসিস গুলি যদি ঠিক করতো। আর এই যে ফ্যামিলি কার্ডটার কথা বলতেছেন, এই ফ্যামিলি কার্ড দিবে কে ভাই? এটা তো আপনার দেখেন পুরো দেশের স্ট্রাকচারের মাত্র 2টা লেভেল ইলেক্টেড, একটা হলো জাতীয় পর্যায়ে আর একটা উপজেলা। এর মাঝখানে যে বিরাট ভ্যাকুয়াম, আপনি সে মনে করেন ফ্যামিলি কার্ডটা ইস্যু হইলো একটা মন্ত্রণালয় থেকে, এটা যাবে কে, এটাকে ক্যারি করবে কে? ওই পার্টির লোক যে ইলেক্টেড না, কে ব্যুরোক্র্যাট, যার কোনো দায় নাই, তাকে কেউ প্রশ্ন করে না যে ফ্যামিলি কার্ড কেন পৌঁছায় নাই। কিন্তু যদি আপনি ইলেক্টেড বডি থাকতো ইন বিটুইন, তাহলে কিন্তু আপনি ফ্যামিলি কার্ড নিয়ে ওই ইলেক্টেড বডিকে দিতেন, এই যে দাও, এবং ইট শুড গো টু দ্য রাইট পিপল। তখন কিন্তু তাকে না গেলে কিন্তু আপনি তাকে ধরতে পারতেন, এবং সাধারণ মানুষরা কিন্তু তাকে প্রশ্ন করতে পারতো যে আপনি কিসের উপর ভিত্তি করে কার্ড দিলেন। কিন্তু এখন সে ডিসির দরজায় যাইতেও পারবে না। ডিসির দরজায় গেলে পুলিশের বাড়ি খাবে, কিন্তু পলিটিশিয়ানদের দরজার জন্য পুলিশের বাড়ি খাবে না। ওখানে হট্টগোল করবে, চেয়ার ভাঙবে, বাট স্টিল হে পলিটিশিয়ান। সে জানে যে তার জায়গা, তাকে ভোটের জন্য মানুষের কাছে যাইতে হবে, সে পুলিশ দিয়ে এদেরকে তাড়াবে না। গ্রামে পলিটিশিয়ান, ইউনিয়ন পরিষদের লোক কোনো পুলিশ পায় না, চকিদারও পায় না, তারা নিজেরা নেগোশিয়েট করে। এবং এই জন্যই কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের ইলেকশনটা ছিল সবচেয়ে একটা উৎসব মুখর একটা, সেখানে অনেক ঝুট ঝামেলা হয়, মারামারি হয়েছে, কিন্তু তারপরেও এটা একটা প্রপার প্ল্যাটফর্ম যেখানে সত্যিকার অর্থে একজন ইলেক্টেড রিপ্রেজেন্ট আসতো। কিন্তু আমাদের যেহেতু অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা নাই, যার জন্য আমরা তাদের সঠিক পথে রাখতে পারি নাই। আর সেকেন্ড হচ্ছে আমরা তাদেরকে ফাইন্যান্স করি না টু ফাংশন অ্যাজ এ ইউনিট। এটাই কিন্তু আমাদের এইটা যদি বড় দল, এই যে তারেক সাহেব যদি এটা না বোঝে, হি ক্যানট রান দিস কান্ট্রি। হি হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট ইট, হি হ্যাজ টু কাম আউট উইথ এ সলিউশন। উইদাউট দিস হি উইল বি অ্যানাদার শেখ হাসিনা। শুধুমাত্র এই ভালো কথা বলে তারে কাউকে বুকে টেনে নিলাম, চেয়ারে আগাই দিলাম, দিস ইজ নট গোয়িং টু, এইভাবে দেশ চলবে না। দেশ নিডস ভিশন, দেশ নিডস পলিসি, দেশ নিডস দ্য ওয়ে হাউ টু ট্রান্সফর্ম ইয়োর সার্ভিস টু দি পিপল। এবং এটা যেন মাঝখান থেকে যেন কোনো লিক না হয়ে যায়, সেই পাইপটা হইতে হবে প্রপারলি ইনসুলেটেড এবং কোনো ছিদ্রি থাকবে না সেখানে, উনি যেটা দিবেন সাধারণ মানুষকে। এইটাই হলো রিকোয়ারমেন্ট, যেটা আমরা এখন পর্যন্ত উনাদের কোনো বক্তব্য থেকে আমরা দেখি নাই, আমি দেখি নাই অন্তত। আমি জানি না মেজর ইমরান দেখছে কিনা, অন্যরা কেউ দেখছে কিনা, আই হ্যাভ নট সিন ইট।